এই সরকার কেন গুম কমিশন অধ্যাদেশ বাস্তবায়ন করতে চায় না তার বাস্তব প্রমাণ আমরা দেখলাম গতকালকে। আপনারা জানেন যে গতকাল হাসান নাসিম নামে একজন অনলাইন অ্যাক্টিভিস্টকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার পরিবারকে জানানো হচ্ছিল যে সরকারের বিরুদ্ধে লেখালেখি করার কারণে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তবে আমাদের জানতে হবে যে সরকারের বিরুদ্ধে লেখালেখি কিংবা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা কোনো অপরাধের সংজ্ঞার মধ্যেই পড়ে না এবং ৫৪ ধারায়ও এর স্রেফ কোনো ব্যাখ্যা নাই। এবং যাকে গুম করা হয়েছে মানে যাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নাই কিংবা কোনো অভিযোগ নাই। এবং যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা প্রকাশ করতে বাধ্য যখন তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বা গ্রেপ্তার করা হচ্ছে। আপনারা সেই পুরনো ফেসিবাদী আমলে ফেসিবাদী কায়দায় মানুষকে গুম করা, মানুষের বাক স্বাধীনতা হরণ করা, মানুষের মুখ বন্ধ করা, এই পথটা পরিহার করুন। জনগণ এখন আগের চেয়ে মোটামুটি অনেক সচেতন, তারা বুঝে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। সো এটাও স্পষ্ট জনগণের কাছে। জনগণ এখন এটাও বুঝে যে আপনারা গুম কমিশন অধ্যাদেশ কেন বাস্তবায়ন করতে চাচ্ছেন না। আমরা নতুন করে আর কেউ ফেসিবাদ না হই, আমরা নতুন করে আর কেউ শেখ হাসিনা হওয়ার চেষ্টা না করি। তাহলে এই জনগণ জানে কিভাবে স্বৈরাচার তাড়াতে হয়, এই বাংলাদেশের মানুষ জানে কিভাবে স্বৈরাচারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।